হুম আসসালামু আলাইকুম ইমিনা শুরুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহাদল থেকে আইলাম লাইভে। আমি মহাদলের মহাপ্রেসিডেন্ট আব্দুল সালাম সরকার উরুফে গলি পিসা। আমি মহাদলের বিষয় নিয়ে বাংলাদেশের বিষয় নিয়ে বিশ্বর বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। স্থানীয় সরকার, বিশ্ব সরকার, অন্তর্ভুক্ত সরকার, ডিজিটাল আইনের মালিক ডিজিটাল সরকার, বিশ্বের বিশ্বলি এখন বক্তব্য দিবেন স্থানীয় সরকার। নাম দিছি তুমি মনে করতে পারো। আসসালামু আলাইকুম। আমি লোকাল মহাসরকার, স্থানীয় সরকার, কম্পিউটার টু, বিশ্বহুলি, আবার ডিজিটাল আইন ডিজিটাল আইন, ডিজিটাল সরকার, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। আজকে বিশ্ব ব্যাংকের দেখুক তার প্রেসিডেন্ট কোন বেশি হয়েছে। ঠিক। আমার চুলের লগে, এই যে চুলের লগে হিসাব নেই বিশ্বের মানুষে। এই চুলটা আমি করতে গেলে জানেন, জেলখানার থেকে আমি 6 মাস জেল কাটছি। জেলের পরের থেকে 2018 সালে জেলে ঢুকছিলাম। 2018 সালের জেলে ঢুকছিলাম, 19 সালে বাইরে হয়েছে। জেলের পরের থেকে আমি চুল ফেলাই নাই। আমার বাপে কচিল চুল রাখছে, এই যে চুলটা আমার। আর আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা সদর থানা, খাইটগুড়ি ইউনিয়ন, বৈরান গ্রাম, আদর্শ গ্রাম। আমার জন্মস্থান না, আমার আদর্শ গ্রাম না, জন্মস্থান হইল গিয়া মুক্তাহাসার শাখা, কুমারগাতা ইউনিয়ন, 4 নম্বর ইউনিয়ন, গারাইকুটি উত্তরপাড়া, খালফার, জাহিদ সরকারের বাড়ি। ওই বাড়ি আমার জন্মস্থান। ঠিক। তে এখন এই রাষ্ট্রটার মধ্যে আজকা কি হইতেছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাড়াফাড়ি চলছে। এই অবস্থা দেখতেছি। আজকে আমি কারেন, আমি সরকার, আমি জিরো সরকার, জিরো জিরো। আমার লেখাপড়া নাই। ঠিক। লেখাপড়া নাই দেখিয়া বিশ্বের মানুষ কি দিছে, জিরো। জিরো। হুম। জিরো 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 ইয়া। আমি আজকা কারেন্টের মিটারের টেয়া দিন লাগতেছে প্রতি মাস। ঠিক। এর মধ্যে আজকে কারেন্টের লেগিয়া আমি গাড়ি চার্জ করবো। যদি করি 12 ঘন্টা, 8 ঘন্টা করে চার্জ করলে আমার হয়ে যা। কারেন্ট দিতে হয়, কারেন্ট দে নে, কারেন্ট দে নে। কারণ কি? আমি সরকার বলতাছি, আর বেশ কয়েকটা দিন ধরে একই অবস্থা। আমি গাড়ি চালার পাইতেছি না, আমার কারেন্ট বিল দুন লাগে। কারণ কি? এটা আমি বলতাছি কারেন্টের লোকটিরে, জিএম টিএম সবটির বলতাছি, জনতা ফিটবো। কিন্তু আমি একটা কথা বললাম, ঠিক। আমি যে কথা বলি জনতা ফিটবো, প্রতিটা খুঁড়ার টেহা দিতে হবো। আমি সরকার যে বলি, তাই আমি বলতাছি এখনো সময় আছে। কারণ ফাজলামি করো না। ফাজলামি করবা, তোমার দাঁতের হায়ের একটাও থাকবো না। পাবলিকে ঘুষাইতে তুলে হলাবো। এই মিটারের বিল ঠিক মতন পাইতাম না। কারণ কি? আমি বলতেছি জানো, এ কারণ যায় একটা গাড়ি চার্জ করবে বলে 5 মিনিট চার্জ হয় না। 5 মিনিট চার্জ হওয়ার হয় না। তুমি 6 ঘন্টা চার্জ করলে 5 মিনিটে সব চার্জ যাইতেছে গা। কি 6 ঘন্টা চার্জ করছে, 5 মিনিটে যাইতেছে গা, সমানও যাইতেছে গা। কারণ কি?
খানকির মতন আমি কি তেল দিতেছে না, গ্যাস দিতেছে না? উচ্চ উচ্চ পদে কি কারেন্ট তৈরি হইতেছে। আগে আসল বিদ্যুৎ কেন্দ্র একটা, এখন বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 5-6টা, তারপর কারেন্ট থাকে না। কারণ কি? রাজনীতির লোক কারেন্ট রাজনীতি, কারেন্ট রাজনীতি করতে দেব না। আমি নিজে কারেন্ট বিল দিয়ে লাই, 4 মাস ধরে কারেন্ট বিল দিতে পারতেছি না এই কারেন্টের কারণে। কারণ কি? হুইয়া ঘুমাই যায়, ঘর তো থেকে বাড়ির হয় না, কারেন্ট যায় গায়ে উঠে নামে, তো 24 ঘন্টা গাড়ি চার্জ হয় না। তাহলে এই গাড়ির আমি তোমার কারেন্ট বিল কিছু দেয় না দিবাম? এই কারেন্টের লোকরা বাংলা জনতারা বলতেছে আমি এদেরকে সারিস্তা করা হোক। আমি সরকার অর্ডার দিতেছে, পল্লী বিদ্যুৎ কক আর ওয়াব হোক। ঠিক। প্রশাসনের সেনাবাহিনী মার্কা, পুলিশ মার্কা, সরকারি এই আনসার মার্কা। তোমরা তো সরকারি, তোমরা ফিটনা খাও না, তোমার কাছে তো ফিটনা খাওয়াই রুল দিয়ে দিলাম। আমি ফেসবুকে দেখপাম, আমি যে বলতেছি পেছে, আমার পেছেই দেখপাম। আমি মাইক, আমি মাইক এই বিধে বলতেছি আমি কারেন্ট, আমি কারেন্ট লয়ে এই করলে ভাবলাম আমি কি করছি, দাঁতের হার একটা থাকবে না 32টার থেকে। আমি সরকার, আমার বেশ এইভাবে থাকা দরকার আছে। এই যে কারণ কি? আচ্ছা, খালাদার কারণে এই বেশ, হাসিনার কারণে এই বেশ, আমার ক্ষমতা নেয় তারা। আর জনতা দেয় বুট, দেয় বুট গণতান্ত্রিক, গণতান্ত্রিক নামে তারা যে চুরি করতেছে, আত্মসাৎ করতেছে, এটা গণতান্ত্রিক মানুষ জানে? গণতান্ত্রিক বা কারে বলে? গণতান্ত্রিক হইলো কি, তান্ত্রিক হইলো কি খ্রিস্টান। আমরা গণবসতি রাজ কি আছে, রাজাদের আছে রাষ্ট্র। আবার রাজা হোক, প্রেসিডেন্ট দিয়ে আর রাষ্ট্র চলবে না। খালেদা না খান দেয়া, খালেদা না খান দেয়া রাষ্ট্র এরম করবো হেরম করবো, হাসিনা না খান দেয়া এরম করবো হেরম করবো, নিয়ে হাইরা পরে কি আমার গাড়ি মারে, সরকার গাড়ি মারে, এরাই প্রধান সরকার হয়ে যায়। হাসিনা ছিল প্রধান সরকার, তার লগে 20 বছর ছিলাম, দেখলাম 2023 সালে ঐক্য বাদ দিলাম। তা দিয়াইরা 2023 সালে যে বাদ দিলাম, কি হাসিনা খাবার হয়েছে? খালেদা তো চেষ্টা করছে 2005 সালে। খালেদা কি মরছে না? মরছে, আছে এখন জীবিত। তো 5 সালে ইলেকশন দিয়ে কি করছে আমি না বলছিলাম খালেদারে, আমার ছাড়া ইলেকশন যদি দাও তাহলে ইলেকশন বানচাল হয়ে যাবে, বানচাল হয়ে যাবে ইলেকশন। ইলেকশনের কোনো মূল্য নাই, সরকারের কোনো সিগনেচার নাই। তোমরা যদি 18 কোটি মানুষে তোমরা একটা গণতান্ত্রিক ভাবে তোমরা একটা প্রেসিডেন্ট বানাও, আমি সই দেবো না, টিপ দেবো না, তোমরা রাষ্ট্র যদি খাইতে পারো বিশ্বের মানুষে, তাই না? আমি কইলাম বিশ্বের সরকার, আমি বলতেছি বিশ্বের মানুষ শুনতেছে। তোমরা বাংলাদেশের মানুষের দেখাও না, আর কি বলো না। বাংলাদেশের মানুষ কি বলতেছে বলেও না। কেউ বলতেছে আজকে পাগল, আবার কেউ বলতেছে অলি, কেউ বলতেছে সরকার, কেউ বলতেছে ডাব্লিউ, কেউ বলতেছে কি কম্পিউটার, কেউ বলে বিভিন্ন ধরনের নাম। এত নাম, এত নামের তো এত কাম আছে, কাম তো করবো হইলাম না, আমি তো কাম তো করবো হইলাম না। আর এ দাও মাজার ভাঙতেছে যারা, দাও মাজারের দেখছো, চল মাজার ভাঙ্গি হালবা তোমরা। 348টা আউলিয়া, আউলিয়াদের রাষ্ট্র, আউলিয়াদের রাষ্ট্র
এই রাষ্ট্র খাবা তোমরা বাসন দিয়া, আওলা বাসন দিয়া, আর খাওলা বানাই খাবা আবার মাজার ভাঙ্গিয়া, আর খাইতে দেব না। যত নিশারু গাঞ্জারু আছো, মাজারপন্থী আছো, সব জাগিয়া যাও। ঠিক, যত সত্যবাদী আর গরব বয়ে থাকার সময় নাই, সত্যবাদী আছে, আর গরব বয়ে থাকার সময় নাই। সব বাইরে হও। সব বাইরেও এই আজাদিলদের বিরুদ্ধে লুকে দাঁড়াও। তোমরা ফেসে দাঁড়াও, বিশ্বের জনতা তোমার রায় দিবে। ঠিক, বিশ্বের জনতা রায় দিবে। আমি বললাম বিশ্ব হলি, বিশ্বের সরকার। তোমরা বাইরেও ভাইরাল বিশ্ব প্রচার করলে আমি করে দেবো আমার নইলে বিশ্ব প্রচার। ঠিক, তোমরা যদি না করো বিশ্ব প্রচার হবে না। আগে তোমরা করো, ভাইরও বিশ্ব নেডো তুলো, দেহ বিশ্বের মানুষে তোমার কি রায় দেয়। বিশ্বরি লাইফে তুমি করে দেখবা। আমি বিশ্ব হলি, আমি তোমার দেখ কর চাই। টেকার ডাইস আমার, ঠিক, যে টেকা তুমগর তৈরি করতেছে আজকে, টেকা লেগে খুন, টেহা লেগে জিনা, টেকা লেগে পাপ, টেহা লেগাই আত্মসৎ, টেহা লেগাই পড়া, টেহা লেগাই চড়া, টেহা লেগাই খাওয়া, টেহা লেগাই বয়া, টেহা লেগাই পাওয়া, টেহা লেগে সম্পূর্ণ টেহার রূপে চলছে। সবটা আমি সরকার টেহার পিছে ঘুরলাম না, আমি ঘুরছি কে কর্মের পিছে। কে পিছে ঘুরছি? কর্মের পিছে। সব দেখলে সাত সালাম কইরা করলাম জীবন ভর। আর পাপ দেখলো 7 সালাম ধরে ঘুরলাম। আজকে আমি ডিজিটালে পড়লাম। ইমান কামাইছিলাম কি? ইমান কামাইছিলাম রেল লাইনের মধ্যে 8টা ঠ্যাং ঠুয়া ফলাইয়া। আর আজকা বেইমানের লোক চললা ইমান দিলাম খাওয়াইয়া কি? ডিজিটালের মধ্যে নাম দিয়া। ঠিক, ডিজিটালের নাম দিয়া কে? আমি তো কর্ম করে বাদ করছিলাম। এই ডিজিটাল ফলাইলো হাসিনা উদ্যোগ তো আমার কি ছিল, তার পরিচয়টা আমার আর দিতে মন চায় না। আমারই সামনে এক ইচ্ছা ফহির, তার কি কইতেছে নেত্রী করি, এই যে নেত্রী লে করলো একটা ওই ফহিরে ডাইতে ডাহাইতে সুরে লুচ্চায়, এই যে করলো, তাহলে এটা কি লাভ হলো কি? আমার কি এই পাপটা কি আমার? তোমার স্বীকৃতি দেখলে দেখতেছে আমি পাপ আমার, রাষ্ট্র পাপ শুদ্ধ আমার। পাপ করলাম না করতে তো স্ত্রীর মানে না, এর লেগে মাইনে নিছে কি ডিজিটাল। যে আমারে করতে পারবো সেই ডিজিটাল পাবো। খালেদারে আমি পানি দিব না। খালেদা বলছে যে আমি ডাবল ডিজিটাল করব। ডাবল ডিজিটালকে সিঙ্গেল ডিজিটালও করবো না, হাসিনারও করবো না। হাসিনাও না, জামাতও না, শিবিরও না, কোন একটা দলের লোকের না। একমাত্র পানি দিতে পারি কোন দলের নামে জানেন? মহাদল আর ফাঁকি দল, দুই দলের নামে। 2 দলের নামে। আর নলে পানি দিব না। সবকিছু তো ছেড়ে দিছি, রাষ্ট্র ছেড়ে দিছি, ঘর ছেড়ে দিছি, ব্যাগ কিছু ছেড়ে দিছি। এখন পানি দিয়ে এরা রাস্তার পাগল সাজনু, পাগলে বেস্ট লইছে এই যে। আর ছোট থেকে আমার কুত্তা বললে অভ্যাস। একটা কুত্তার কাহিনী কই এখন। আমি সিলেট জেলা আবুল নসরের বাড়িতে কাম করছিলাম। ছোট সময় একটা কুত্তা বাচ্চারে কুপ মারা লেঙ্গুর কাটতে আসছিলাম। আবার আমি নিজে ব্যান্ডেজ করছিলাম। ভালো হওয়ার পরে এটারে খাওয়ান দিতাম, থাকতো আমার লোকে। তার নাম দিয়েছিলাম কি জানো? মতি। কি মতি? সেই মতি আজকা কি করলো আমারে গতি। কি জানো? এই প্রিন্সিপালে আজকে হাসিনাতুল আমার যোগ দিয়ে হয়েছিল 14 দলের ঐক্য জোট সরকার মহাদল। মহাদল কি? মহাজোট। 14 দলের ঐক্য জোট সরকারের মহাজোট সরকার বেচ্চা কিনা খাইলো হাসিনা। 17 বছর 18 বছর খাইলো। খালাদা খাইলো। এরা কি ক্ষমতাত গেলে কি আমি কথা কবার প্রতিবন্ধী প্রতিমন্ত্রী বানায়।
এরা আমার প্রতিমন্ত্রী বানা, আরেকটা দিয়া, আমার দিয়া না, তা আরেকটা দিয়া, ওই যে হাসিনা বানাচ্ছে শরীফ রে দিয়া, আবার খালেদা বানাচ্ছে জয়নাল রে দিয়া। প্রতিমন্ত্রী আমরা তো বলি না, আমি সরকার রিক্সা চালাই ভাত খাই, চুরি করি না, দান্দাবাজি করি না। আমি সরকার যে কই এই কাছারির মধ্যে যায় কই যে আমি যে ফার্স্টটা মামলা ফাঁসির আসামির মামলা খারিজ করতই। এমন কোন জজ নাই জন্মেছে তার বাবার ক্ষমতা নাই রায় দে। ফার্স্টটা রুজ আমি কই 10 লাখ করে দে, তো কয় লাখ হবো প্রেসিডেন্ট আমার? 10 লাখ করে দিলে 50 লাখ। তো 50 লাখ হবো। তো প্রতিদিন যদি আমি সপ্তাহে যে 50 লাখ করে কামাই করি প্রতিদিন, তো এমনি তো আমি টাকা কামাই করবো ভাই। ইয়ার খেত টাকার খাত না, আমার রিক্সা চালাই খাওয়ান লাগে, রিক্সা চালাই খাওয়ান লাগে, রিক্সা তো কিস্তি তুললা চালাইয়া, কিস্তি তুলছে একটা ট্রেন তুলছে 50,000, একটা ট্রেন তুলছে 40,000। আমি বিশ্ব ব্যাংকের মালিক, আমারই শাখা, আমি দিতেছি কিস্তির টাকা, আমারই কারেন্ট আনলাম, আমারই ঘরের সামনে খুঁটা গাড়াইলাম, আমারই দুন লাগে এখন বিল। ঠিক। এ তো হইলো জনতার রায়। আমি প্রেসিডেন্ট যদি বানাই আপনার শান্তি পাবেন, আর যদি প্রেসিডেন্ট আমি যে আমার সারা ও শান্তি তো দুরস্থান একবারে। শ্রীলঙ্কা কি হয়েছে? শ্রীলঙ্কা বলে শ্রীলঙ্কার গেছিল না, একটা সব বন্ধ হয়ে গেছে, একই অবস্থা। উপদোষটা কও, কারেন্ট বিল কও, যত কর্মচারী আছে সরকারি সবারই করবো। এর থেকে আমরা ভালো ওই গুড়সারি দুঃসারি কি হইতেছে, গুড়সারি দুঃসারি মানুষকে সেবা করে, মানুষকে ভালোবাসা মরতে চাই। আল্লাহ বলছে আমার সিদ্ধির কলকিটা যে দেখলেন টান দিলাম, আগুন লাল হয়ে গা পুড়তাছে, পুরে আমার টান ধুমা গেল গেল না, কি প্রেসিডেন্ট গেল না। এইভাবে আমারে খালেদা ফুললো, হাসিনা ফুললো, এই রাজনীতি যারা করলো এরা ফুইরা আবার চাই বানাইলো। ঠিক। এদের কারণে আজকে আমি এই পাগল পথ লইলাম। তোমরা কোটিপতি, তোমরা তোমার কিছু কম যাইতো না, তোমার কেউ কয় না, জামাত রোডরা এখন না, শিবির রোডরা এখন না, এই বিএমপির কয় না, আওয়ামী লীগের কয় না, তো এই দেশের রাষ্ট্রের মধ্যে কবো কারা? ঠিক। যারা ক তার জোরে গুল্লি করে মারালাম, দেখতেছি এটাই বাউ, এটাই চলতেছে। তা আমি যে বলতাছি আমার গুলি করে মারো না কে? ফায়ার করে মারালাও, আমি মরতে প্রস্তুত, মরতে প্রস্তুত। দুনিয়ার বাসায় আমি করবো চাই না, মূল্য পাম আমি 27 মানের বাসায়। ঠিক। তো মরলে যদি আমি ভাই 27 মানের বাসায়, তাহলে বাচ্চা থেকে আমি এই দুনিয়ার গুয়ের বাসায় করে লাভ আছে? আর মুতার বাসায় করে লাভ আছে? মুতার সময় জায়গা, বাসায় যেতে সময় নাই। ঠিক। একবার গেল লেফটিন বাদশাহী লইয়া, লেফটিন থেকে বাইরে হইতে যে বাদশাহী নাই, পরিষ্কার। এরম বাদশা প্রচার হয়ে গেছে হাজার হাজার দুনিয়াত। ওই বাদশার খাতাতে আমি নাম দিবাম, আমি রাজার রাজা মহারাজা, আমি রাজা রাজা মহারাজা, মহারাজার কাছারে বইয়া এই বাসনটা দিতেছি। ঠিক। মহারাজার কাছারি আছে, নীল চাষ করতো। এই যে এটার নীলকুড়ি, এই যে এই যে নদী, নদীর এই পারের থেকে এই যে এই পার লইয়া যা দেখতেছ ডাইন বাউ স্কোয়ার যা দেখতেছ সব এটা কি কাছারির সম্পদ। নীল চাষ করতো, নীল চাষ করতো। বিশ্ব থেকে কি হইতো, সব প্রেসিডেন্ট বাদশারা হইতো।
মহারাজার টাইম খাজনা দিয়ে জন লাগছে, মহারাজার টাইম খাজনা দিয়ে জন লাগছে। কি দিয়া মহারাজা খাজনা লইছে? আমার বেশি অস্ত্র দিলে ঠাই দিয়া, বাসা করতেনতে না, গীতা দিয়া, গীতা দিয়া। আর আমি খাজনা খামু আমান দুনিয়া কি দিয়া? কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শাহাদাতের কথা, এ শাহাদত আমি বললাম খাবে দুনিয়াত। তা এই যে দুনিয়াতে যে খাইতেছ তোমরা খাও, কিন্তু এই যে পুলিশ বলতাছে, সেনাবাহিনী বলতাছে, তোমরা যারা মরতাছ তুঙ্গর মরার পর কঠিন হিসাব দিতে হবে। সরকারের মাল খাইলা আর সরকারের কতটুক সেবা করলা, সরকার কি পরিবেশে রইলো আর কি পরিস্থানে থাকলো আর কি করতেছে তোমরা কি দেখলা না? দেখলা না, দেখলাও না, আইলাও না, আইলাও না, খেজ মতো করলো না। তোমরা কি খালাদার পিছু দের পারতেছ, তোমরা হাসিনার পিছু দের পারতেছ, তোমরা জামাতের পিছু দের পারতেছ, তোমরা শিবিরের পিছু দের পারতেছ, তোমরা খালি দড়ির উপরে আছো। সরকার কি বলছো তোমরা সেবা দাও? হ্যাঁ, আমি তো কিছু খাইছি না, মামা আব্বা কথা বলতেছে তা আমি যে কথা যে কইতাছি আমার দুনিয়া শুনতেছে, আমার দুনিয়া দেখতেছে। কেউর ইচ্ছা একটু দেহে, কেউর ইচ্ছা দেহে না। আমি তো টাই লাগাইল না, কোট নাই, চশমা নাই, আবার রুমাল নাই, আবার গোলাপ ফুলও নাই, আমার টেনে টেহাও নাই। তে এর কথাটা শুনে কি লাভ? হ্যাঁ, আমার কথাটা একদিন তুমগর কাজে লাগবে, এটা বেশি দিন আর সময় নাই, সামনে দিয়ে চলতেছে, সামনে দিয়ে চলতেছে। তোমরা দেও না, তোমরা দেখো না খেয়াল করলেই হবে। এই আমেরিকাতে যে হাজার হাজার কোটি টাকা জানলো, লক্ষ কোটি টাকা জানলো আমেরিকা থেকে আইন না, এর কাছে ঋণী হইলো, এখন তার টাকা দেবো কেমনে না রাষ্ট্র দেবো? এখন খালেদারাও বলতেছে, খালেদা তোর স্বীকৃতি দিচ্ছে আমেরিকার, হাসিনাও দিচ্ছে আমেরিকার, ডক্টর ইন্নুস আমেরিকারি, ফখরুদ্দিন গেল আমেরিকারি। এসবে জানলো টেহাডি, টেহাডি কেমন জনতায় দিব না প্রেসিডেন্টরা দিব? রায় জনতারটাই আমি বললাম। আমার এই যে সিদ্দিকুরি বলেন আর গাঞ্জাকুরি বলেন আর মাধবী বলেন আর গাঞ্জা যা কিছু তামুকি বলেন, যা মন চায় তা বলেন, তাতে আমার কিছু আসা যায় না, আমার কিচ্ছু আসা যায় না। কথাগুলো বললাম আমি সত্য, সত্য। এরা রাজনীতি করতেছে না, আমার এই কলকির মতো ফুরে 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 মারতেছে। একমাত্র জনতা, জনতা লেগে আমি পাইলাম না এই বাংলার বুকের মধ্যে। আমার জাত খান আচার্য রাজার বংশধর, আমি আচার্য রাজার বংশধর। আচার্য রাজ্য কথা বলতেছি, সব সত্য, মিথ্যা একটাও না, সব সত্য একটাও না। আমার সত্য কথাটা রায় মানুষের যদি না দেয় এটা হলো তাদের ব্যাপার, আল্লাহর কিন্তু একদিন দিতে হবে। আমি সত্য বললে গেলাম, আমার দুই খান্দে দুই ময়ূরী লেখতেছে ডায়েরি, ডায়েরি। আমি আছি মরবার, বাঁচপান না। 48 বছর যাইয়া 6 মাস গেছে গা, এখন রয়ে গেলাম সেরা 9-10 বছরে ছেড়ে দিয়ে দিছে বিয়া ভরাইয়া। ঠিক তো বিয়া ভরাই দিছে, এখন এখন লাগতেছে কি আবার সেরা 48 বছরের বেড়া, এখন ওইগুলো আবার সেরা ছেড়ে বিয়া করিয়া। তাহলে এখন কি এটা হয় না? এতই বলতেছি আমি, জনতার আল্লাহ মানুষ মারবার লেগে তৈরি করছে না। 30 বছরে 35 বছর মানুষ মরতেছে, অকালে যে মানুষ মরতেছে, এটা মানুষের অভিশাপ, অভিশাপে মানুষ মরে রাস্তাঘাটে। আমরা অভিশপ্ত না হই, আমরা অভিশপ্ত না হই, আমরা কি ভালো হই। ভালো হইলে
আল্লাহ পাওয়া যাব, রাসুল পাওয়া যাব, অলি পাওয়া যাব, কি ও আউলিয়া পাওয়া যাব, পীর পাওয়া যাব, পেকাম্বর পাওয়া যাব। রায় এখনো জনতার আমার না, আমি তো মেলা কথা বলতেছি, এই যে কথা কইতেছি দিনের পর দিন। এই যে আমরা ময়মনসিংহ শহর মহানগর উলিগুলি যে কোনো জায়গা আমার পাইতে পারে, উলিগুলি যে কোনো গুলিতে আমার পাইতে পারে। আমি 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা বিনিময় বাড়াবাড়ি। এ থেকে আমি ডিজিটালের লোক খুঁজি, ডিজিটালের লোক যে আমার যে বলতে পারবো যেদিন যে আমার ডিজিটাল বানিয়ে দাও, আমি প্রধানমন্ত্রী বানাও, সেদিন আমি আর রাখবো না। খালাদারও বলে দিতেছে, হাসিনারও বলে দিতেছে, তোমরা আর পাবা না রাষ্ট্র। যা মাত্র বলে দিতেছে ডিজিটাল রাষ্ট্র, এটা বাংলা। তোমরা বাংলা ডেজে রাখতেছো, ডিজিটাল বাংলা। আর ডিজিটাল তুলে তুলে দিবা, তোলারও ক্ষমতা নাই। নেট বন্ধ করে দিবা, নেটও তুমি বন্ধ করানোর ক্ষমতা নাই। কি দেশটা তুমি না, তুমি বন্ধ করবা, তোমার দাঁত খুললা একেবারে বান্দরবন ফাটাবো জনতা। এই নেটের মধ্যে সীমার মধ্যে কোটি কোটি টাকা আছে, মানুষের ব্যবসা আছে। নেটের মধ্যে কোটি কোটি টাকা আছে, ব্যবসা আছে। টেহা ডেটা বলদের ফুকটি দিয়ে পারিস না, তোমরা কইলেই বন্ধ করে আলবার, কইলেই চালু করবো। থাকতে যেটা বন্ধ করছি, যেটার কথা ওটা ধরা খাইছে নেট বন্ধ করার কারণে। আর নেট যে বন্ধ করছে ধরা খাইছে না, আমেরিকা এটা দিয়ে দিছে নেট। ফেসবুক আমি পেজ 2000 আগে এই ফেসে চিন্তা করছে, তোমরা যে এই পরিবেশে আমার ভালাবা, আর আমি এই পরিবেশে আমু, আর এই পরিবেশে আইয়া তোমার কথাটি বলমু। জনতা দেখুক, জনতা দেখুক। আর নল খালেদা টান জিজ্ঞাসা করুক, নল হাসিনা টান জিজ্ঞাসা করুক। তারা আয় না কেন আমার সামনে? তাদের বাড়িতে যায়, অপমান হয়ে অপদস্থ, সেনাবাহিনী মারে, পুলিশ মারে। আমি যদি সরকারের কথা কই, তাহলে আমি সরকার, আমারই প্রশাসনের হাতের ফিটনা খাওয়া দরকার। তোমার কথা খুঁজবার দিয়া আর খামো না আমি ফিটনা, বহুত খাইছি। এখন তোমরা ফিটনা খাও, আমি দেখমু। যত দল আছে এখন ফিটবো জনতা। কোন কারণে ফিটবো? কর্মজীবী বাংলাদেশ, রাজনীতিবিদ কর্মজীবী অনেক বড়। ঠিক কি বলতেছে, রাজনীতির বিদদের থেকে কর্মজীবী 1,00,000 কোটি বেশি। রাজনীতি হবে না, মানুষ মারার কল রাজনীতি। আর বাংলার বউকে বিশ্বের বউ হবে না, বিশ্বের বউ হবে না। এখন রাজনীতি হবে শুধু ডিজিটাল। 1350 রাষ্ট্র প্রেসিডেন্ট বানানো হবে কোন জায়গা থেকে? ময়মনসিংহ আমেরিকা থেকে। ময়মনসিংহ আমেরিকা, আমেরিকা আর ময়মনসিংহ। আমি বলতাছি, আত্মার থেকে শুনছো, এখন জবান থেকে শুনো। এই যে তোমরা বিশ্ব ইস্তেমা হইতেছ, বিশ্ব ইস্তেমা বছর গেলে বিশ্ব বাংলাদেশ পরে, বাংলাদেশ পরে। কারণ কি? এই সয়লুহানির কারণে। আমার সয়লুহানি দিয়া আমি কি বিশ্ব ইস্তেমা আনি। আমি 72 রাজতন্ত্র আছিল, আমি রাজতন্ত্র চাই। রাজতন্ত্র চাইলে তোমরা যদি জনগণ চাও রাজতন্ত্র, আর এই রাজা বিশ্বে 1350 রাষ্ট্রের মানুষ চাইয়া তোমার সেবা করুন লাগবো। বাংলার মানুষ কাম করে ভাত খাবার দেবো না। আমি কাম করছি বহুত, আমি কাম করে দেখছি মজা। হন বিদেশি মানুষ দিয়ে আমার বিদেশি মানুষের এই যে প্রবাসী করে কাম করাইতেছে, কত নির্যাতন হইতেছে, কত নিপীড়ন হইতেছে, যত কষ্ট হইতেছে, কত রোদ পড়তেছে, কত মেঘ পড়তেছে, কত বরফে গলতেছে, মরতেছে। তাহলে কত বিমানবন্দর অপমান হইতেছে, কত কফিলে অপমান হইতেছে, কত নারী পুরুষ এই যে প্রবাসীরা অবদস্ত হইতেছে, কষ্ট করতেছে। কারণ কি? আমগর অবহেলা। ঠিক আমগর অবহেলা, এই রাষ্ট্রকে অবহেলায়। আমি এই যে হাসিনা বলছে যে ঘরে ঘরে রাজা বানাবো, ঘরে ঘরে রাজা বানাবো। হাসিনা তো ডিজিটাল নাই, ডিজিটাল মালিক আমি। রাজা বানাইলে আমি বানাবার ভাই, বাদশাহ বানার ভাই, আমির বানাবার ভাই। ঠিক আমি আমির বানার ভাই, আমার বাদশাহ বানার ভাই। এই মনিফানি
এই মনি পানি লেগিয়া বহুত কষ্ট করে মনি পানি তৈরি করছিলাম পাইছিলাম, আর এই মনি পানি খাবার লেগিয়া আমার দুনিয়া পাগল হয়ে গেছে। আচ্ছা যাও পাগল বাবা, আমি হচ্ছে কি রায় টেহা ছাড়া আর উপায় নাই। এখন আমি টেহা চাই, এ টেহা ছাড়া আর কোনো কোনো বাউই নাই। তো এই বিদায় আমি বিদায় নিতেছি। বহুত কথা বলছে, এখন আমার মহাদল মহা প্রেসিডেন্টে কথা বলবো। তো কথার বললে এরা যে কথা আর একটু বলার দরকার থাকে বলবো না, আর না বললে সেই শেষ করে দেবো। তো একজন যুক্ত আছেন, তো এটা কে যুক্ত আছেন তা জানি না। তো আমি বিদায় নিতেছি। কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার বক্তব্য দিল, বিশ্ব সরকার, অন্তর্ভুক্ত সরকার, ডিজিটাল আইনের মালিক ডিজিটাল সরকার। যে আসলে এই যে নামটি বলতাছি, বিশ্বলির নাম বলতাছি, প্রচার করতাছি, বিশ্বলির মার্কা সূর্য পাখি হাত মার্কা, এরকম এই যে হাত মার্কা, এই হাতের ভিতরে সারাটা দুনিয়া, আমান দুনিয়া লই এই একটা মুঠ। স্থানীয় সরকার যে বলল, আসলে তারে ছাড়া রাষ্ট্র অচল, তারে ছাড়া বিশ্বটা অচল। এটা মহাকাল, একমাত্র যুদ্ধবাদী বন্ধ করলে সরকারই করে। এটা মহাকাল, এটা মহাশক্তিধারী কি বিশ্বলি। আর এই যে সারাটা বিশ্বের ভিতরে যে যুদ্ধ চলতেছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মিললে যে যুদ্ধটা চলতেছে, যুদ্ধটা বন্ধ করতে গেলেও স্থানীয় সরকার লাগবে। এই মহাকালের মহারাজা বর্তমান মহাসরকার, বিশ্বের বিশ্বলি। তাহলে হ্যাঁ চাইলেই সবকিছু ঠিক হইতে পারে। আমার কথা হইল যে বাংলাদেশে যারা যেই দলই করি, যারা যেই দলটার ভিতরে আছি, আসলে বিশ্বলির দর্শন ছাড়া, বিশ্বলির সাথে বৈঠক ছাড়া সরকারের সাথে, স্থানীয় সরকারের সাথে কারো কোনো কিন্তু লাভ নাই। এই যে মিটিং মিছিল হানাহানি পারাপারি দর্শন খুন রাহাজানি, সাধারণ মানুষের অপরান্তি করা, এই যে এইগুলা যে আসলে আজকা চলতেছে বাংলার বহ, এইগুলা কিন্তু যারা যারা যাই করতেছেন তাগরই কিন্তু বহনটা করতে হইব সামনে দিয়া। এটা কিন্তু কেউটা কেউ করতো না। যেরকম জননেত্রী শেখ হাসিনা, তো আসলে যে হ্যাঁ যেরকম করছে হেরই কিন্তু বহন করুন লাগতেছে, অবদস্তরা হের যাইতেছে। যেরকম খালেদা জিয়া, যে যেরকম করছে হেরটা হেরই বহন করুন লাগছে। এইরকমই যে জার্জিটা জার্জিরই বহন করতে হবে। কিন্তু আসলে রাজনীতিটা এমন না কারো আতেন না, মানে কারো যে অধীনে থাকতেই করুন লাগবো, বা আমি নেতা ছিলাম আমি নেতার অধীনে থাকতে ওইরকম কিছু নাই, জোর নাই। যেরকম গণতান্ত্রিক অধিকারও আছে। আমরা আসলে দেখতাছি না, খুঁজতাছি না, দেহানোর জন্য, খুঁজনের জন্য, জানানোর জন্যই আমরা কিন্তু লাইভে আসি, কথা বলি। আর বিশ্বলি প্রকাশ মানে এইভাবে প্রকাশ হয়ে কথা বলছে না, সে হলে অন্তর্ভুক্ত, সারা বিশ্বের অন্তর্ভুক্ত। সে কিন্তু অন্তর আড়ালে ছিল বিগত 5-6 বছর ধরে। সে কিন্তু লাইফে আইসা কথা বলতেছে। মহাসরকার নামের আইডি চলছে স্থানীয় সরকারের, আবার স্থানীয় লোকাল মহাসরকার নামে আইডি চলছে। আমি এই যে খাইরুল আইডি চালাইতেছি, প্রেসিডেন্ট আইডি, কলিমা তৈবা প্রেসিডেন্ট আইডি। এই দুই আইডি থেকে চলতেছে আমার আইডিটা এখনো 60 দিন পড়া হয় নাই পেজ। এই জন্য আমরা ওই পেজে কথাবার্তা ভাষণ বলতেছি না, করতে পারতেছি না। আমার কথা হইল, আপনারা আমজনতা ভাই বন্ধু যারা আছেন, আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছেন, যে তারা আসলে এই যে লাইভগুলা করতেছি একটু গুরুত্বপূর্ণ, মানে কি এটা সারা বিশ্বের দরকার, সারা বিশ্বের দরকার। আমার আর আমনের জন্য আরেকজনে পাইতেছে না দেখতে। আসলে আমরা সুস্থ মনে তারিফ করি, সুস্থ জ্ঞানে তারিফ করি, তাইলে ঠিক।
এটা মহাকাল কলিমার দাওয়াতি বিশ্বলি। আমি কলিপির শাহ, কলিমার দাওয়াতি মহাদলের মহাপ্রেসিডেন্ট। মহাদল আর পাখি দল দুই দলের উপরে নির্বাচন হবে, এর ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনারা জানেন আমজনতা ভাই এবং বন্ধুরা, যে বর্তমান যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট পলাইতেছে, এই রাষ্ট্রেই কিন্তু যাইতেছে অন্তর্ভুক্ত উপদেষ্টা হইয়া। উপদেষ্টারা রাষ্ট্র চালাইতেছে। তাহলে অন্তর্ভুক্ত একজন সরকার আছে, স্থানীয় সরকার, বিশ্বের বিশ্বলি। আমরা বারবার বলতেছি, আসলে আপনারা কিন্তু দেখতে পারতেছেন রাষ্ট্রের ভিতরে কি হইতেছে না হইতেছে। বহুত খবর, বিজ্ঞাপন, কত কিছু শেষ নাই। তাহলে আসলে এটার হিসাবটা হইল এই মহাকালের যে মহালোক বিশ্বলি, এই বিশ্বলির কাছে চাবিকাঠি। আর বিশ্বলি ছাড়া, মহাদল পাখি দল ছাড়া কেউ খাইতেও পারবেন না। মহাদলের ক্ষমতা ছাড়া কেউ খাইতেও পারবেন না, অসম্ভব। কেরেং এই যে হাতের ভিতরে কি আমান দুনিয়ার মুঠ, এই মুঠটা যেই রায় ফেলাবো, যেই রায়টা দিব, এটাই কার্যকারী হবো। আর যদি আপনারা রাজনীতিবিদ, যারা রাজনীতির দল আছেন, যদি কেউ পারেন, তাহলে খাইয়া দেখান, আমরা করিয়া দেখান, আমরা দেখতে চাই। এটা ডিক্লিয়ারি ঘোষণা, এটা ডিক্লিয়ারি ঘোষণা। আমি মহাদলের মহাপ্রেসিডেন্ট আব্দুল সালাম সরকার, ডিজিটাল প্রেসিডেন্ট, বলতাছি যে এটা কি যুদ্ধ ঘোষণা, যে যদি কেউ খাইতে পারেন, কোন দল জোর জবরদস্তি, পারাপারি বা আপুস যে কোনো ভাবে খাইয়া দেখান, বাংলাদেশে খাইয়া দেখান। আসলে আমরা শান্তি, ইসলাম কি চায়? শান্তি চায়। একটা ক্ষমতার ভিতরেও শান্তি, অশান্তি থাকলে থাকেও না ক্ষমতা। সব জায়গাতেই শান্তির দরকার, শান্তি থাকলে সুস্থ থাকে। শান্তিটা যে সময় হইয়া যায়, এ সময় অসুস্থ, নানান বেদবিধি। তাহলে আমি শান্তি চাই, শান্তি চাই। মানুষের মন দিল কি সুন্দর থাকুক, ভালো থাকুক, মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, একজনরে আরেকজনরে বুঝুক। আল্লাহ বলছে মানুষ হয়ে মানুষ ভজন করো। মানুষের ভিতরে সব আল্লাহ পাক দিয়ে দিছে। তাহলে মানুষই কিন্তু সবকিছু করতেছে। তাহলে আসলে আমরা একজনরে আরেকজনরে বুঝি, না বুঝা না জানিয়া কাউরে কটুক্তি করাও ভালো না, না জানিয়া কাউরে মানা উচিত না। জানার দরকার আছে, সবারই জানার দরকার আছে। বিশ্বলি আমার এক আন্না, বিশ্বলি আমার এক আন্না, সারা বিশ্ব ধরে বিশ্বলি সবারই সরকার, সারা বিশ্বেরই সরকার। আর সারা বিশ্ব ধরে সরকারের লোক আছে, স্থানীয় সরকারের। বিশ্বের বড় শিষ্য আছে কি বিশ্বলির, স্থানীয় সরকারের। তা আমার কথা হইল, এই আমেরিকা যুক্তরাষ্ট্র, হ্যাঁ যুক্তরাষ্ট্র এত বড় একটা রাষ্ট্র, কি বেক রাষ্ট্রের একরকম মাথা আমেরিকা। এই জায়গার যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তার এত প্রেসিডেন্ট বলতেছে, তার এত সরকার বলতেছে না। তা আমরা বাংলার মানুষ, আমজনতা কইতেছি কি অমুক সরকার গঠন করব, ওই বিএনপি সরকার গঠন করব, আওয়ামী লীগ সরকার গঠন করব, জামাত সরকার গঠন করব। আসলে কি এরা হলো নেত্রী, এরা প্রেসিডেন্ট, সরকারের গোলাম। টাম যে আছে, টামও সরকারের গোলাম। যত 1350 রাষ্ট্র আছে বিশ্ব ধরিয়া, 1350 রাষ্ট্রের ভিতরে প্রেসিডেন্ট আছে, এমপি, মন্ত্রী, আইজিডিসি কি মেম্বার, চেয়ারম্যান যাই আছে, সরকারের খাউন দেখাইতেছে। এরা সরকারের গোলাম। আমরা সরকারের গোলাম রে, আমরা সরকার জানতাছি, সরকার জানতাছি। এটা ভুল, সম্পূর্ণ ভুল।
দেশের মালিক আছে, সরকার আছে, এটা ডিজিটাল ডিজিটাল সরকার আছে, ডিজিটাল আইন চলতেছে আমান দুনিয়া ধরিয়াই। মহাদল পাখি দল এই দুই দলের ঐক্যন, এই দুই দল থেকে ঐক্যন বিশ্ব অলি কলিমা পাচারকারী, আমি কলি বিশ্ব কলিমার দাওয়াতি। মহাদল কলিমার আইনের দল, বিশ্ব অলির দল। মহাদল থেকে মহাদলের মহাপ্রেসিডেন্ট আমি আব্দুল সালাম সরকার কইতেছি, মহাদলের পক্ষে থাকলে কলিমার আইনে বাইরন, কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বাণীর উপরে। এরকম শাহজালাল আউলিয়া এত এত মুসলমান তৈরি করে গেছে। শাহজালাল আউলিয়া কলিমার ধ্বনি দিয়া, এক ধ্বনি কলিমার ধ্বনি, কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার বিশ্বলি ধ্বনিটা হবো কি আমান দুনিয়ায় নেট নেট দিয়া পারলে ফিরাইয়া দেখাই দেন, এবং কি যত দল আছেন খাইয়া পারলে দেখাই দেন। আমার সরকার, স্থানীয় সরকার আগে আছিল প্রেসিডেন্টগর সাড়ে তিন বছর মেয়াদ, আমার সরকারে করলো 5 বছরের মেয়াদ। 5 বছরের মেয়াদ করার পরে কি এরা প্রেসিডেন্ট, এরা সরকার শাস্ত আছে কি স্থানীয় সরকার, তারা আসলে তারা সরকারের গোলাম, তারা সরকার বানায় ব্যবহার করে। এরা কিরম দলের লোক। হাসিনা যে অবস্থা করে গেছে, খালেদা জিয়া সেম একই অবস্থা করে গেছে, কেউ ভালো করছে না। আজকাল যদি ভালো করতো তাইলে এই যে আওয়ামী লীগ আর বিএনপি থাকতো আমান দুনিয়া দুরিয়া, তাহলে আর ভাল দিত না। তাহলে আজকা এরা এইসব কিছু করছে বিদায় সরকার দেখছে, জানছে, এবং কি দেখতে পাচ্ছে। খালি দেখেই গেল এই 34 বছর। আর আর হেগর বাড়ি ঘরে যদি দেখা করবার গেছে কোনো সময়, আমি সরকার কইছে পাগলাও বানাইছে, আবার আইন প্রশাসনের হাতের কি পিঠ নাও খাইছে। তাহলে তুমি ফেসিটেনি ক্ষমতা নিলা সরকারের কাছ থেকে, বিশ্বলির কাছ থেকে ক্ষমতা নিয়া তোমার লগে সাক্ষাৎ করতে গেলে সরকারে মার খায়, পিঠ না খায়, কি তারই প্রশাসন আবার কি পাগলা বানায় আমান দুনিয়ার মানুষ। তোমরা ক্ষমতা ভাইয়া কার ক্ষমতা কান্দা কুটতে চাইয়া নিয়া। তাহলে এই আইনকে সত্য কথা বললে আইন কি ক্ষমতা থাকতো না? আমি তো বুঝি যে সত্য কথা বললে ক্ষমতা থাকবো। দেশ বেচে আসছে খালেদার হাসিনা, ইন্নুস হইছে উপদেষ্টা, এই 8 মাস 10 মাস রানিং উপদেষ্টা হয়ে আইছে। উইরা একরম জুড়ে বসছে কি এই দুই দলের মাঝখানে। হ্যাঁ, এই 30 বছরের ভিতরে দেশ বেচলো এরা দুই দলে মিললিয়া, হাজার হাজার কোটি টাকা কায়েম করলো, এরা ঋণ করলো। তাহলে জনতার ঋণ ফালাইতে গেল প্রত্যেকটা মানুষের মাথা পিছু। আমরা এইদিকে কোন নাই কোনো খোঁজ, আমরা এখন কইতেছি কি ইন্নুসে দেশ বেচে আসছি। আসলে গুড় জানো, গুড় চিহ্ন পরে মানো, পরে দেহ হিসাবটা কোনো দাঁড়াটা কোনো। আর ডক্টর ইন্নুস তোমার যে পক্ষটা লমু, তুমি অন্তর্ভুক্তর উপদেষ্টা হয়ে আইছো, তোমার যে পক্ষ লমু, তুমি আয়া বইলা, হ্যাঁ আমার স্থানীয় সরকারের সামনে কইলাম বুক, ওখানে বইয়া হাইরা অন্তর্ভুক্তের উপদেষ্টা হইয়া অন্তর্ভুক্তের আলাপ আলোচনা দ্বারা আইন প্রশাসনের কাছে বা আমজনতার কাছে তুমি একটা বিজ্ঞাপন এই পর্যন্ত কোনো কিচ্ছু করলা না। মার কাঠি গিলো আছো, বেগ দলে যত দল আছো সবাই এই সূর্য ফাঁকি হাত মার্কা লয়ে বই রইছ। মার্কা আছে, মার্কার মালিক কই? আসলে কেউ তো দেখতেছ না। ইন্নুস তোমারও কপালে খুব দুর্গতি আছে, উপদেষ্টা তোমারও দুর্গতি আছে। স্থানীয় সরকার যদি কওয়াল কেউ রিকুন্তি ব্যাগ দেওয়ার মতন কোনো লোক নাই।
তাহলে আমি বলতেছি উপদেষ্টা যারা আছেন এবং আইন প্রশাসন বাংলাদেশের ৭২ ময়মনসিংহ ৭২ স্থানীয় সরকারের বাসভবন ৭২ ময়মনসিংহ সদর থানা সর্ববরিয়ান বাজার বেগুনবাড়ি নামে পরিচিত আদর্শ গ্রাম তার বাসভবন, তার অফিস, তার বাংলো সব একই জায়গা। আমি বলতেছি আইন প্রশাসন যারা আছেন, যারা সরকারি বেতনভুক্ত আছেন এই বাংলাদেশের যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আর উপদেষ্টা করে মার কাজ যেহেতু আছে, মালিকও আছে, মালিক খুঁজেন, নাহলে কেউর কিন্তু কোনো কিছু ঠিক থাকতো না, কেউর কোনো জায়গা কোনো কিছু ঠিক থাকতো না। আমি বলতাছি মহাদলের মহাপ্রেসিডেন্ট বিশ্বলির দ্বারাটা এরমই, রায় থাকলে টিকতে পারে, রায় না থাকলে অসম্ভব। জনতাই দিতেছে, হ্যাঁ, আবার কাইরাও নিতেছে তারাই, ইশারা। তাহলে সত্য কোন জায়গাতে আছে এটা আমরা জানি, এটা মানি, এটার দ্বারা লই, এটার হিসাব লই, কলিমার আইনে চলি, কলিমার জিকির করি, কলিমার দিনে আসি, সত্য কথা বলি, সত্য কথার রায় দেই। এই যে আসলে এতক্ষণ ধরে আমরা লাইফে আসছি, আমার যে ফ্রেন্ড সার্কেল ১০-১২ হাজারের কম হবে না। আসলে একজনও তো দেখি না লাইফে যুক্ত। আমরা কথা বলতেছি, এটা মহাকাল, কলির যুগ, এই মহাকালের দ্বারা বিষয় হিসাব লইয়া না। বিশ্বলি নামই অনেকেই মনে করে কি আজব, তাহলে বিশ্বলি নামটা যদি মনে করে আজব, আবার স্থানীয় লোকাল মহাসরকার, স্থানীয় সরকার তা আজব যদি মনে করে, তাহলে তার তো কথাবার্তা আজব, এত কথা বলে টনকে টন ওজন। তাহলে আজব যে এটা বলতেছে কাজ, আমরা যা অদৃশ্য বলতেছে না, অদৃশ্য যা বলতেছে, আচ্ছা এই অনুযায়ী জরিপ হইতেছে কি অদৃশ্যটা কিভাবে হইলো? অদৃশ্যটা যে বললা কইতেছে বিএনপি অদৃশ্য শক্তির লগে যুদ্ধ করতেছে, অদৃশ্য না, এই যে দেহ দেহ দৃশ্যের কোনো শেষ নাই, সামনে দিয়ে আরো পাবা, দেখবা, খুশ পাবা নেতা। হ্যাঁ, সরকারের দিয়ে টানাবছি, আর সরকারের মারো অর্ডার মেম্বার হইয়া এই খাট গরির পার হইয়া যায় হাইরা তুমি তামুক খাওগা। এই এলাকার তা পাইতা না কি সরকারের বাসভবনের সামনে খারইয়া, হ্যাঁ, বাড়ি ঘরটাও বাংলো। আরে জামান মেম্বার, হ্যাঁ, জামান মেম্বার এই রায় দে জাতীয় পার্টির থেকে বলে, হ্যাঁ। আরে এখন পর্যন্ত আর কি মেম্বারি খাতা, কোন মেম্বারির খাতা আছে? অনেক লোকের টেয়া মাইরে দিছে একটা জন্ম নিবন্ধন করার। সরকারের স্থানীয় সরকারের একটা চাইলের কার্ড দিছিল, দিয়ে হাইরে আবার এই মেম্বারে নিয়ে বেচা খাইতেছে, আইজ পর্যন্ত খাইতেছে। আবার এই একটা জন্ম নিবন্ধন করবার গেলেও টেহা লাগে, হ্যাঁ, একটা কার্ড আনবার গেলেও টেহা লাগে, একটা কথা জানবার গেলেও তোমার চা সিগারেট টেহা দিউন লাগে। তাহলে তোমার লান মেম্বার দিয়ে আমজনতার লাভ কি? বহুত লোকের টেহা নিছ তুমি। আরে এই পর্যন্ত যা খাইছ এখনো বন্ধ করো, দলের দোহাই দিয়া আর এই যে বিভিন্ন দোহাই দিয়া চলার দিন শেষ, চলার কোন দিন নাই। জোর করিয়া জমি দখল করো দোহাই দিয়া। সাউথ আফ্রিকাতে আমগর কাছে বিচার দিছে যে তুমি জোর জবরদস্তি জমি দখল করতেছ, জল করে আবার খাইতেও আছো। তুমি কোন আইন দিয়ে হাইয়া খাইতেছ? কোন ধারা দিয়ে হাইয়া খাইতেছ? হ্যাঁ, কোন ধারা দিয়ে হাইয়া খাইতেছ?
তোমরাই ভাই ভাইয়াঞ্চারি, তোমরা জাত গোষ্ঠীর ভিতরে তুমি মেম্বার হইয়া তোমারে সবাই মেম্বার বানাইয়া তুমি মেম্বার হইয়া না জাত গোষ্ঠীর কি চুরি দাঁড়াইতেছ, জোর জবরদস্তি করিয়া জমিন নিতেছ গা। তাহলে এইসব কিছু এখনো বন্ধ দেও, নাহলে তোমার কপাল আজাব আছে, খারাপ আছে। জেলের গানি টানুন লাগবো। আর তোমার কারণে আমার স্থানীয় সরকার 6 মাস জেল কাটছে। আর জেলটা খাইটিয়া আওয়ার পরে আর চুলটাও ফলাইছে না, ওই চুলটি কিন্তু আছে। তাহলে আমি বলতাছি জমির কথাটা যে আমি শুনলাম সাউথ আফ্রিকা থেকে আমার ফোন করলে বলছে যে ভিডিও কলে সরকারে বলছে আমারে বলতে, এবং কি সেও আমারে বলছে বিচার আবদার জানাইছে যেহেতু এরম এরম করতেছে। আমারে বেশ কয়েকদিন আগে কইছে, আমি কিন্তু কথাগুলো বলছি না, আজকে আমি বললাম যে এই যে আর কিছু কৃত্রিম কর্মকারণ, নাহলে তোমার কাছে যে যে টিয়া ভা এনো 1000 টিয়া 500 টিয়া 200 টিয়া যে কয়টা টিয়া ভা তোমার ভিতরে তোমার বিরুদ্ধে লাগিয়ে পড়বো, টেহা দিয়া লাইন লাগবো। কাম করার লেগে নিছ টেহা, কামের কোনো খোঁজ নাই। কার্ড হইলো সরকারি, চাইলের কার্ড, বিজিবি কার্ড, এই 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 আবার বয়স্ক ভাতা, কানা ভাতা, ল্যাংরা ভাতা, লুলা ভাতা, বুবা ভাতা, আবার কি এই যে এই মহিলারা প্রেগনেন্ট ভাতা, সব ভাতা হলো সরকারি। তা তুমি কোন চান্দু? তোমার টেহাটা দিউন লাগে, আগাম টেহা দিউন লাগে তোমারে। আর বাংলাদেশের যত মেম্বার আছে এখন পর্যন্ত এই টেহা গুলা খাইতেছে, চেয়ারম্যান যারা আছে। কেরানি কেরানি যা আছে, যারা কেরানির দায়িত্বে আছে ইউনিয়ন বুড়ো, তারা যদি আমজনতার কাছে একজন পাবলিকের কাছে একটা টেয়া চায় কোনো কামের লাগিয়া, এটার প্রতিবাদ দেখবার চাই। পিট না, ডাইরেক্ট পিট না, এরা আইন ভাইলো কই, খাওনের আইনটা কই ভাইলো? খাইয়া এরা এবার নিজের স্বার্থ লইতেছে, জমি কিনতেছে, বাড়ি ঘর করতেছে, আর আমজনতা সাধারণ পাবলিক কাইন্দা মরতাছে অসন্তুষ্ট। এটা কি সরকার চায়? আর তুমি মেম্বার বানাইছে তোমারে সবাই ভোট দিয়া, পাও ধরে ভোট নিছ, পাও ধরে ভোট নিয়ে নিয়ে চুলাই হারতাছ, ইয়ান ভাইলা কই? আর দফাদার আশিস 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 কইতেছি, এই তো সরকারি গোলাম চাকরি করে, তাহলে শহীদার দফাদারি, তাহলে হেও কি করে? এই আমজনতার কাছ থেকে ঘুরিয়া ঘুরিয়া কাঠের টিয়া, এইটার টিয়া, হেডার টিয়া, উমুকের টিয়া, তুমুকের টিয়া নিয়া নিয়া খাইতেছে। আপনারা দেন কেন? ঘুষ দেন কেন? আর সরকারি লোক নষ্ট করেন কেন? এই পর্যন্ত তো সরকার একটি খাইছে না। সরকারে যদি কার্ডের দালালি খাইতো তাহলে সরকারে কার্ড দিত, যে আমজনতা সুখী থাক, সুস্থতা হোক, বালাতা হোক, দরিদ্র নাতা হোক। আর সরকারের এই টেহা ডিজে দিতেছে, করতে দিতেছে দেহ বিক্রি করা টেহা, সরকারের স্থানীয় সরকারের দেহ বিক্রি করা আমেরিকা, এর লেগে ডিজিটাল। সরকারের যেরকম টেহাটা খাইতে ভালো লাগতেছে, এরকম সরকারের ভাবটাও নিতে হবে তুমগর। কাল হাসর কিয়ামতের মাঠে এটাই শব্দ সরকারের কথা, সরকারের আবদার, সরকারের দ্বারা এটাই কলিমার আইন, কলিমার আইনের কথা। আমরা যারা মেম্বার, ওই যে কেরানি কইতেছেন, ইউনিয়ন বোর্ড চেয়ারম্যান, স্কুল প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে, এইগুলার ভিতরে যদি কোনো অকারণ বা চাকরিজীবী যারা বা থানাত ওই যে এই একটা মামলা করবা যাইতেছে, 500 চাইতেছে, 1000 চাইতেছে, সাধারণ মামলা ডায়েরি করতে গেলেও
যে জায়গা চাইতেছে এই জায়গা থেকে উল্লেখ করা হোক, কি লাইফে ধরে দিয়ে তুললে ধরা হোক। আর এটা সরকার দেখতে বর্তমান নেটের সব সময় সরকার দেখলেই সব বাউ তুল্লা ধরবেন, তুল্লা ধরার কর্ম হইলো আপনি ঘর, সরকারের হইলো ভাইরাল করার কর্ম আমান দুনিয়া দুরিয়া। কোন ঘুষখোরের কোনো জায়গা নাই, কোন ঘুষখোরের কোনো জায়গা নাই। জার্জির কর্মটা নিজেই করার চেষ্টা করি, কে নিজেই করার চেষ্টা করি। অনেকেরই ভোটার আইডি নিয়ে অনেকই সমস্যা আছে, কেউ টেহার ডরে যায় না, কেউ টেহার ডরে যায় না। আসলে উনি তো মাং না, টেহার কোনো প্রয়োজন নাই। আমনের জিনিস আপনি সমাধান করবার যাবেন, আপনার সরকারি অফিসে যাইতেছুন, কি এ টেহারা দিউন লাগে? ডাইরেক্ট সরকার এক কথা, এই ডাইরেক্ট সরকারের কারণে অন কোনো দল নাই, অন বর্তমান কোনো নেতা নাই, তাহলে আপনার ঘর কোট ডাকার দিউন লাগে। অন ডাইরেক্ট সরকার, এ মহাকালে মহা সরকার বিশ্বলি ডাইরেক্ট অন কোন অন্য অন্য দলের কোনো খাওয়া নাই, মহাদল আর বাকি দল। আমি বলতাছি যে আসলে মানুষ স্বাভাবিক হই। আর একটা জরিপ, এই ডিজিটাল আইন পাশ করার পরে এ বাংলাদেশে জরিপ চলতেছে, জরিপ ডিজিটাল জরিপ। এই জরিপের ভিতরে উল্লেখ করা আছে, আমার আইডিতে ছাড়াও আছে, যার জমি তাকেই বুঝাই দেও, হিন্দুর হোক আর মুসলিমের হোক আর খ্রিস্টানের হোক। আমার কথা হইল যে এই সম্পদটা যার নামে একেবারে মেন ভলিউমে, যার নামে মেন ভলিউম কাগজ, হ্যার নামে সম্পদটা করে দিব এই ডিজিটাল জরিপে। যারা আত্মসাৎকারী বাইর করে দিছে, ক্ষমতার জোর অবৈধভাবে দল করিয়া যারা খাইতেছে, এগর নামে কোন সম্পদের দ্বারা থাকতো না, এরা উচ্ছেদ হয়ে যাবো, উচ্ছেদ। রোহিঙ্গারা ডাইরেক্ট যারা যারা এই সেই কর্মগুলা করিয়া খাইছে, অবহেলিত মানে সত্যর কোন জায়গা দিছে না, অসত্য যাইয়া বসবাস করিয়া খাইতেছে, বছরকে বছর, দিনকে দিন, যুগকে যুগ, কত যুগকে যুগ যাইতেছে। এই জরিপটা আমান বাংলাদেশে যে সময় মেললে যাব, এই সময় আমরা দেখতে পারবো, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। ডিজিটাল আইন আমান দুনিয়া ধরে হয়েছে পাস, ডিজিটাল আইন পাস হয়েছে, তাহলে ডিজিটাল আইনটা তো আমান দুনিয়াতে লাগবো। আর বাংলাদেশে ভ্রাম্যমাণ যে আদালতটা আছে, এটা কোন আদালত? এটা কোন আইনে চলে? ব্রাহ্মণ্য আদালত। হ্যাঁ, এই কোন আইনটা যে ব্রাহ্মণ্য আদালত থেকে আমার মামলা খারিজ হয়ে যায়? অদৃশ্য মামলা বলে খারিজ হয়। সরকারি মামলা যে ডিএডি কইতেছে কি অদৃশ্য মামলা, অদৃশ্য আবার মামলা কি এর? ব্রাহ্মণ্য আদালতটা দেখবার চাই না। ঠিক আছে, আমার কথা হইলো একটাই, সুস্থ সবল সবারই মাথা জ্ঞান শক্তি, যারদির বিবেক আবেগ যারদির কাছে, সবাই জানি বুঝি, জানার চেষ্টা করি। এটা মহাকাল, বিশ্বলির কাল, এটা ডিজিটাল সরকারের কালে ডিজিটাল আইন পাস করা হয়েছে। তা আমরা আসলে এই লাইভগুলা করার উদ্যোগ হইল যে আমান দুনিয়া জানানো এবং কি প্রচার করা। মহাদল আর বাকি দল বা স্থানীয় সরকার আলাপ ছাড়া ইনু বাংলাদেশে যত দল আছে, এসব দলের কোনো খাওয়া নাই। আর যত নেতা আছে, নেতার কথা কইলে ফিট না। আইন প্রশাসন যে কোনো জায়গা খালি ঘুষের আলাপটা পাইলেই ফিট না, যাতে খায়, কোন জায়গা ছাড় নাই। আর মাজার বন্তি যারা আছো, মাজারিক যারা মাজার ভাঙচুর করতেছে, কইতেছে মারফত, যে মারফত ভালো না, এইটা সেইটা, গান বাজনা হারাম, বিভিন্ন ভাবে তারা বলতেছে। কি কবর থেকে লাশ তুললে ফুরাইতেও আছে, আবার কি মাজার বহুত মাজার আক্রমণও করতেছে। আজাজল করে কি ক্ষমতা দিব
যারা লাশ কবর থেকে তুললে ফুরিয়ালা এবং কি মাজারের উপরে হামলা এই মাজার দিয়ে খাইতেছে ক্ষমতা টমতা যা কিছু আছে সব 360 348 তো এই 348টা মাজার দিয়ে এরকম 348টা আসন আসুন এই আসন দিয়ে খাই দিয়া এখন যে ওরা জনতা ওই যে মগ মগ বানায় খাইতেছে এই যে আমান দুনিয়ার মানুষে মগ বানাই আলছে আসলে বাসন দিয়া মগ মগনুত এরা মগ মগনুত মাননীয় মাননীয় সংসদ সদস্য আটল ফুল্লা রাখুন আচ্ছা আচ্ছা আমরা বক্তব্য দিলাম কি প্রায় 1 ঘন্টা আমরা লাইভ থেকে চলে যাব এই বলিয়াই বিদায় নিলাম ইলমে দুনিয়া শাহজালাল আউলিয়া বহুত কথা আছে ইলমে দুনিয়া শাহজালাল আউলিয়া ইলমে দুনিয়া শাহজালাল আউলিয়া কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।